আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও চলে এলাম নতুন একটি ইফতার রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন জালি টোস্ট। এটি একটি মজাদার স্ন্যাক্স আইটেম হিসেবে ইফতার মেনুতে যোগ করতে পারেন। চলুন দেখি শুরু করা যাক। চিকেন জালি টোস্ট তৈরির জন্য প্রথমে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি হাফ কাপ। এগুলো এখন সিদ্ধ করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে মুরগির মাংস দিয়ে দিলাম। 1 চা চামচ আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। এবার ঢাকনা দিয়ে এটি 5 মিনিটের মতো সময় নিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গিয়েছে, এবার মাংসগুলো তুলে নিচ্ছি। এখন দুটি কাঁটা চামচের সাহায্যে মাংসগুলো এভাবে ছিঁড়ে নিচ্ছি। এবার ছিঁড়ে নেওয়া মাংসগুলো দিয়ে কিমা রান্না করব। চুলায় একটি প্যান দিয়ে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিগুলো একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, একটি তেজপাতা, 1 টুকরো দারুচিনি। সবগুলো ভেজে একটু নরম করে নেব। এবার দিয়ে দিব ছিঁড়ে নেওয়া মুরগির মাংসগুলো। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটি বাটিতে নিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, সাথে 1 টেবিল চামচ পানি দিয়ে এটি মিশিয়ে দিয়ে দিব মাংসের কিমাতে। একটু নেড়ে চেড়ে আমি এটি নামিয়ে নেব। এখানে আমি পাউরুটি নিয়েছি, পাউরুটিগুলো স্যান্ডউইচ শেপে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে 2টি ডিম ভেঙে নেব। সাথে স্বাদমতো কিছুটা লবণ দিচ্ছি। ডিমগুলো একটু ফেটে নেব। এবার দিচ্ছি 2 টেবিল চামচ পানি। পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটি চামচ দিয়ে আমি ডিমের কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। এতে করে কিমা সুন্দরভাবে সেট হবে। সবগুলোতে আমি এইভাবে ডিমের মিশ্রণ লাগিয়ে নিব আর উপরে কিমা দিয়ে দিব। একটু চেপে চেপে দিচ্ছি। এ পর্যায়ে এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কিন্তু 20 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তাহলে কিমাটি সুন্দরভাবে সেট হবে। এবার ভেজে নেব। এজন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি একটি করে পিস নিয়ে এভাবে ডিমের মিশ্রণে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। উপরে আমি হাত দিয়ে কিছুটা ডিমের মিশ্রণ নিয়ে এভাবে ছিটিয়ে দিচ্ছি। এতে করে দেখতে জালির মতো লাগবে। উল্টে পাল্টে সোনালী কালার করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার চিকেন জালি টোস্ট। গরম গরম পরিবেশন করুন ইফতারিতে বা বিকেলের স্ন্যাক্সে। গুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি।
ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তবে পেজটি ফলো দিয়ে রাখুন। আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।